যদি আপনার ফোনপের ইউপিআই সার্ভিসটা বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে বলে দেব। দেখুন বন্ধুরা, যদি আমাদের কোনো ব্যাংকের ইউপিআই সার্ভিসটা বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্যাংকের ইউপিআই সার্ভিসটা পাবো না এবং সেই ব্যাংকের ইউপিআই সার্ভিস দিয়ে কোথাও কোনো টাকা ট্রান্সফার করতে পারবো না, যেরকম পেটিএম থেকেও পারবো না, গুগল পে থেকেও পারবো না, এমনকি আপনি আপনার ফোন পে থেকেও কোথাও টাকা ট্রান্সফার করতে পারবেন না। তো এটা আপনি কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন, আমি আমার ইউপিআই সার্ভিসটা বন্ধ করে ফেলেছিলাম নিজে থেকেই। আবার কিভাবে আমি ঠিক করলাম আজকের এই ভিডিওতে ক্লিয়ার ভাবে আপনাকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে একটা কথা বলি, অনেক আমি ভিডিও দেখলাম, যদি ইউপিআই সার্ভিস বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করব, এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। এবার এইখানে আমি আপনাকে একটা কথা বলি, ভিডিও শুরু করার আগে কথা বলি। দেখুন, ওই ১০০টা ভিডিওর মধ্যে 99% অর্থাৎ ৯৯টা ভিডিও দেখা যাচ্ছে কোনো কাজের ভিডিও নয়। এমনি, এমনি ভিউজ এর জন্য বানিয়েছে। আমি সেই কনটেন্ট ক্রিয়েটরদেরকে বলব, আপনারা যে এরকমভাবে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও থেকে যদি কোনো মানুষের উপকার না পায়, তাহলে ভিডিও বানিয়ে কি লাভ? একটা ভিডিও আপনি বানাবেন মানুষের উপকার করার জন্য না ভিউজ এর জন্য? আপনার ফায়দা দেখলে হবে? তাদেরও তো ফায়দা দিতে হবে নাকি? তো আপনারা এমনভাবে ভিডিও বানিয়েছেন আমি দেখলাম যে একটা ভিডিও সঠিক তথ্য নেই। মানে বেশিরভাগ ভিডিও দেখা যাচ্ছে উল্টোপাল্টা। যে আপনারা ফোনপেটা আবারই আনইনস্টল করে দিন, নতুন করে লগইন করুন, নতুন করে পাসওয়ার্ড সেট করুন। আরে ব্যাংকে থেকে যদি এটা বন্ধ করে দেয় তাহলে আপনি কিভাবে ঠিক করবেন? ব্যাংক থেকেই তো সলভ হবে, তাই না? তো আমার এই প্রবলেমটা ফেস হয়েছিল। কিভাবে আমি ঠিক করলাম? হাতে, হাতে আপনাকে বুঝিয়ে দেব। যাতে এক জায়গাতে আপনি বুঝতে পেরে যান। আর এরকম যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা ঠিক এই প্রসেসে যদি আপনি কাজ করেন আপনাদের ওই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাকে বলি এই ইউপিআই সার্ভিসটা কেন বন্ধ হয় বা কি কারণে আমার বন্ধ হয়েছিল। দেখুন, ১ নম্বর আমি যেটা আপনাকে বলব যে কিভাবে বন্ধ হয়েছিল আর কিভাবে চালু হয়েছিল সম্পূর্ণ বলে দেব, কিন্তু স্কিপ করবেন না। টেনে, টেনে দেখবেন না ভিডিও। তাহলে কিন্তু অনেক ইম্পোর্টেন্ট কথাগুলো হয়তো আপনি মিস করে যাবেন। তো চলুন। ১ নম্বর, ১ম এ আমি এক জায়গায় টাকা ট্রান্সফার করতে চাচ্ছিলাম। মোটামুটি ফোনপে নাম্বারে মানে ফোনপে যে নাম্বার স্ক্যানার থেকে নয়, ফোনপে নাম্বার থেকে আমি এক জায়গায় টাকা ট্রান্সফার করতে যাচ্ছিলাম। দিয়ে কি হলো? ১ম বারে ফেল হয়ে গেল। তো আমি ভাবলাম ১ম বারে ফেল হতেই পারে, হয়তো নেটওয়ার্কের অসুবিধায় ফেল হতে পারে বা কোনো ধরনের কোনো ইস্যুর জন্য ফেল হতে পারে। তো আমি কি করলাম? ২য় বার আরেকবার টাকাটাকে ট্রান্সফার মানে আবার রিপ্লে করলাম। ঠিক আছে? আবার আমি পে করে দিতে গেলাম। তখনও দেখা গেল ফেল হয়ে গেল। তাহলে ২য় বার দুবারও ফেল হয়ে গেল। দিয়ে আবারও আমি একবার পে করে দিলাম। মানে আমার মাথায় একটা ছিল যে বারবার যদি টাকা ট্রান্সফার করতে যাই বারবার যদি ফেল হয়, যদি কিছু হয়ে যায়, এই ভয়টা কিন্তু ছিল। তারপরেও আমি করছিলাম। এবার সেই ব্যক্তিরও খুব ইমার্জেন্সি। সে আমাকে বারবার ফোন করছে যে, "ভাই টাকাটা আমার খুব দরকার। আপনি যতটা তাড়াতাড়ি পারবেন আমাকে মেরে দেন।" মানে ফোনপে নাম্বার থেকে, ঠিক আছে? তো আমি কি করলাম? আ ৩ বার করার পরে গেল না, ফেল হয়ে গেল। দিয়ে এদিক ওদিক ঘোরাফেরার পরে মোটামুটি ৫ থেকে ১০ মিনিট পর আবারও একবার আমি পে করে দিতে গেলাম। আর তখনই দেখলাম ফেল মেরে গেল। এবার কি হলো? শেষ বেলায় ফাইনালি আমাকে এসএমএস দিচ্ছে ব্যাংকে থেকে যে, "ইউর ইউপিআই সার্ভিস ডিসেবল সাকসেসফুল" এবং এই যে ব্লক-টলকের এই ব্যাপারগুলো ফোনপে থেকে দেখাচ্ছে যে, "ইউর অ্যাকাউন্ট ইস ব্লক।" এবার আমি একটু কিরকম হয়ে গেলাম যে ডিসেবল সাকসেসফুল মানে আমি কি নিজে থেকেই এটাকে আমি ডিসেবল করে দিলাম নাকি? আমি আমার ইউপিআই সার্ভিসটাকে আমি বন্ধ করে ফেললাম? এই ২-৩ বার ৪ বার টাকা ট্রান্সফার করার কারণে হয়তো ফেল মারলো, যার কারণে কি এটাকে ডিসেবল হয়ে গেল? এরকম আমি মনে, মনে ভাবনায় চিন্তায় পড়ে গেলাম। তো ফাইনালি দেখা গেল যে এই কারণেই আমার বন্ধ হয়ে গেল। হয়তো ২-৩ বার ৪ বার ট্রাই করলাম। তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আপনারা ফোনপে থেকে কোনো ফোনপে নাম্বারে টাকা ট্রান্সফার করতে যান, ১ম বারে যদি ফেল হয়, হয়তো আরেকবার আপনি ট্রাই করতে পারেন, ২ বার আপনি করতে পারেন। বারবার আপনি করবেন না। বারবার ফেল হচ্ছে আর আপনি বারবার পাঠিয়ে যাচ্ছেন, এরকম কাজ আপনি কখনোই করবেন না। তাহলে আপনাদেরও কিন্তু এরকম ধরনের পরিস্থিতি হতে পারে। তো ফাইনালি এটা বন্ধ হয়ে গেল। এবার আমার মনে একটা মানে কেমন হয়ে গেল। তারপর আমি কি করলাম, সেই জিনিসটা মানে বাদ দিয়ে আমি একটা অন্য নাম্বারে টাকা ট্রান্সফার করতে যাচ্ছি। দেখছি যে ইউআর ইউপিআই সার্ভিস ডিসেবল যেটা দেখিয়েছে, মানে কোনো কাজই হচ্ছে না। টাকা যাচ্ছেই না, সেখানেও ফেল করে দিচ্ছে এবং এরকম ধরনের মেসেজ আসছে। এবার ওই টাইমে আমি কি করলাম, মনে, মনে ভাবনা চিন্তা করলাম যে আমার একটা মানে দোকানের ব্যাপার, ফোনপে যদি আমার বন্ধ হয়ে যায় বা এরকম যদি ইউপিআই সার্ভিসটা ডিসেবল হয়ে যায়, তাহলে তো আমি কোনো ধরনের কোনো কাজই করতে পারব না। তো ফাইনালি আমাকে কি করতে হবে? এবার আমি আমার কিছু বন্ধুদেরকে ফোন করলাম যে, "তোমাদের কি এরকম ধরনের কোনো প্রবলেম হয়েছে?" মানে ব্যাপারটা আমার সঠিক জানা ছিল না যার কারণে। তো উনারা বলল যে, "না, আমাদের এরকম ধরনের কোনো প্রবলেম হয়নি।" তো যার কারণে আমি সলিউশন ও দিতে পারছি না তোমাকে। মানে আমাকে বলছে। এবার আমি মনে, মনে চিন্তা করলাম, যদিও এই ব্যাপারটা ব্যাংকে থেকে বন্ধ করা হয়েছে। যেহেতু এই এসএমএসটা আসছে, তো আমি কি করলাম, আমার যেখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে, সেখানে কিছু কাগজপত্র নিয়ে চলে গেলাম। দেখুন, আমাকে কিন্তু কেউ কোনোদিন কিছু বলেনি যে, এরকম যদি বন্ধ হয়ে যায় তাহলে এইভাবে প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স নিয়ে ব্যাংকে চলে যাও। এরকম কিছু বলেনি।
তো তারপর আমি কি করলাম, আমি বলছি যদি ব্যাংকে এগুলো চাই, ওকে? তো আমি আমার ওই প্যান কার্ডের জেরক্সটা, আধার কার্ডের জেরক্সটা এবং ব্যাংকের যে পাসবই, ওই ৩ টে জিনিস নিয়ে আমি চলে গেলাম। আমার যেহেতু সেভিং অ্যাকাউন্ট মানে শাখা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, ঠিক আছে? ছোট ব্যাংক। তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে মোটামুটি দেখলাম যে প্রচুর লাইন, ওকে? তো ওইভাবে আমি হাতে নিয়ে কাগজগুলো নিয়ে চলে গেলাম লাইন। আমি ব্যাংকে গিয়ে কথা বললাম যে, "স্যার আমার এরকম অবস্থা, আমার ইউপিআই সার্ভিসটা ডিসেবল হয়ে গেছে, একটু দেখুন।" উনি বলছে যে, "আমাদের এখান থেকে হবে না। আপনি কি করবেন? এটা বড় ব্যাংকে চলে যান। মানে বড় ব্যাংকের ব্রাঞ্চে চলে যান।" যেহেতু আমার এসবিআই ব্রাঞ্চ ছিল, শাখাতে গিয়েছিলাম সেখানে হলো না। বড় ব্যাংকে যেতে বলল। তো আমি কি করলাম? ওই কাগজগুলোকে নিয়ে ওই অবস্থায় চলে গেলাম বড় ব্যাংকে। এবার সেই বড় ব্যাংকে একটা দাদাকে জিজ্ঞেস করলাম, "দাদা আমার ইউপিআই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে, তো আমাকে কি করতে হবে?" তো উনি বলল, "একটা ফর্ম ভালোভাবে ফিল আপ করো। যে তোমার ইউপিআই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে এটা উল্লেখ করো এবং তুমি তার সাথে প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এবার যে ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে ওই ব্যাংকের বইয়ের জেরক্সটা একসঙ্গে সবগুলোকে মিলিয়ে তুমি জমা করো।" এবার আমি কি করলাম যে আমি ওই যে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ব্যাংকের বইয়ের জেরক্স যে নিয়ে গিয়েছিলাম, কাজ হয়ে গেল। তো ওই ৩ টা জেরক্স অলরেডি ছিল। আর একটা ফর্ম মানে ইউপিআই সার্ভিসের জন্য একটা ফর্ম ওখান থেকে আমি নিয়েছিলাম। সেই ফর্মটাকে সুন্দরভাবে ফিল আপ করার পরে আমি কি করলাম, বললাম, "স্যার আমি কত নম্বরে জমা দেব?" বলল যে, "ওই নাম্বারে, ওই ৪ নাম্বারে জমা দিয়ে দেন।" তো আমি ওইভাবে সেই বড় ব্যাংকে ৪ নাম্বার লাইনে জমা দিয়ে আসলাম। এবার কি করলাম, বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে মোটামুটি আমি দুপুর ২ঃ০০ র দিকে জমা দিয়েছি। ৪ঃ০০ র দিকে চেক করছি ফোনপে যে ঠিকঠাক হয়েছে কিনা দেখি তো। কোন ধরনের কোনো কাজ হয়নি। তারপরে সন্ধ্যা ৬ঃ০০ র দিকে চেক করছি, তারপরেও কোনো কাজ হয়নি। তো এবার আমি কি করলাম, রাত্রেও একবার চেক করেছিলাম ১০টা ১১টার দিকে, তারপরেও কাজ হয়নি। যেহেতু আমার ওইদিকে তো মন পড়ে আছে যেটাকে বলা হয় যে দোকানের সার্ভিসটা একটু অন্যরকম হয়ে যাবে। সবকিছু লেনদেনের ব্যাপার হচ্ছে। এবার আমি কি করলাম, সকালবেলায় উঠে ফার্স্ট সকালে সকাল ৬ঃ০০ র সময় আমি দেখতে গিয়ে দেখছি যে ওই ফোনপে মানে ওই যে ব্যাংকটা আমার ব্লক হয়ে গিয়েছিল, ওই ব্যাংক অ্যাকাউন্ট নামটা এডেড মানে হয়ে যাচ্ছে, সাকসেসফুল হয়ে যাচ্ছে। কোন ধরনের কোনো অসুবিধা নেই। তখন আমি অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম যে এবার মনে হয় ঠিকঠাক হয়ে যাবে। তো আমি দেখলাম যে ফোনপে যে পিনটা দেওয়া থাকে, ওই পিনটা মারতে গিয়ে দেখছি যে রং পিন দেখাচ্ছে। সঠিক পিনই আমি দিচ্ছি কিন্তু ওরা দেখাচ্ছে যে ভুল পিন। তো আমি কি মনে করলাম যে হয়তো এটা এখনই সবে চালু হয়েছে, তো কিছুটা সময় দিতে হবে। হয়তো ১ ঘন্টা ২ ঘন্টা পর চেক করলে অথবা পিনটা রিসেট করলে ঠিক হয়ে যাবে। তো আমি কি করলাম, ওই পিনটা চেঞ্জ করে দিয়ে ১ ঘন্টা পর যখন আমি ব্যালেন্স চেক করছি, দেখছি সঙ্গে, সঙ্গে ব্যালেন্সটা দেখাচ্ছে এবং আমার ইউপিআই সার্ভিস যেটা সেটাও চালু হয়ে গেছে। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। টাকাও আমি অন্য কাউকে পাঠাতে পারছি এবং আমি নিতেও পারছি। তো এই ছিল ব্যাপার। তো ফাইনালি আপনারা বুঝতে পেরে গেলেন, যদি আপনাদের ফোনপে এরকম ধরনের কোনো কিছু হয়ে যায়, যদি আপনাদের ফোনপের ইউপিআই সার্ভিসটা ডিসেবল অথবা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এদিক ওদিক না করে সোজাসুজি আপনি আপনার বড় ব্যাংকে চলে যাবেন। সেখানে গিয়ে বলবেন যে, "আমার ইউপিআই সার্ভিসটা চালু করে দিন।" ফর্ম দিবেন। সঙ্গে, সঙ্গে তারা কি করে দেবে? চালু করে দেবে। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সঠিক সমাধান যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।